সাহায্যের চেয়ে বড় কোনো কাজ নাই, আর মানবতার চেয়ে বড় কোনো ধর্ম নাই। দান করতে প্রয়োজন নয় খুব বেশি ধন, দান করতে প্রয়োজন হয় আল্লাহ আলী মন। যারা আল্লাহ তালারে পছন্দ করেন, যারা অন্তরে আল্লাহ তালারে জায়গা দিলাইছেন, এরা একমাত্র আজকে আমরা লাইভর কারণটা বুঝবা। সিলেটের কোম্পানিগঞ্জ আছি। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার 5 নং উত্তর রনিখাই ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড নোয়াগাঁও আছি। নোয়াগাঁও পূর্বপাড়া জামে মসজিদও আছি। 4 বছর ধরে প্রায় ফাতরকুয়ারি বন্ধ। 4 বছর ধরে আল্লাহ তালার গড় মসজিদের কাজ বন্ধ। ফাতরকুয়ারি যেবেলা খোলা আছেন, মানুষের অবস্থা বালা আছেন, তারা মসজিদের কাজ শুরু করছিলা ফাউন্ডেশন দিয়া। কিন্তু 80 গড় মানুষ আছেন, তারা পুরাতন মসজিদও জায়গা হয় না। আজকে নিজে জুম্মার নামাজ পড়ছি, আপনারাও আইয়া সরাসরি দেখতে পারবা। জুম্মার নামাজের সময় এক হারিত ফেইন আছে, বারিন্দাত কোনো ফেইন নাই। হুজুরে যে তেলাওয়াত কররা, বাহিরে তেলাওয়াতের আওয়াজ যায় না, স্পিকার নাই। এই এলাকার মানুষ, প্রত্যন্ত এলাকার মানুষ আসলে দিন আনরা দিন খাইরা কোনো মতে চলরা। নোয়াগাঁও প্রবাসী পরিষদের 20 থেকে 25 জন সদস্য আছেন, তারা সাধ্যমতো চেষ্টা করিয়া যাইরা প্রায় 4 বছর ধরে তারার হালাল অর্থতনে দিয়া যাইরা। আমি আমার প্রবাসী ভাইদের উদ্দেশ্য করিয়া, আমরা বাংলাদেশি যত প্রবাসী ভাইয়ের আছেন, দানবীর দানশীল, বিশ্বের বিভিন্ন দেশের রেমিটেন্স যোদ্ধা ভাই বোনেরা আছেন, আমি আপনার কাছে জোর হাতে চাইয়ার আল্লাহর গড় সহযোগিতা করুক, বালা কাজও সহযোগিতা করুক। আমি যত মানুষ আমার লাইভ যুক্ত হয়েছেন, আমি প্রথমে সবর গেছে আল্লাহর ওয়াস্তে একটা শেয়ার চাই। আর যদি আপনারা শেয়ার করেন, আপনার মাধ্যমে বিভিন্ন জায়গায় যাইব, কোনো বালা মানুষের নজরও গেলে যদি আল্লাহর গড় দান করেন, আল্লাহ তালার গড় দান করেন, আপনি যদি নাও পারেন, আপনার মাধ্যমে যদি কেউ দেখিয়া দান করে, আপনি সওয়াব শরীক হইবা। আল্লাহ তালা আমরা কবুল করতে আজকে নেক বাসনা লইয়া সাপ্তাহিক ঈদের দিন জুম্মাবার জুম্মার নামাজ পড়িয়া এই পখর রুদ্রে রুদন নিছ সাদ নাই বিল্ডিংয়ের নিচো আছি। ও মসজিদটা হইতো একটু ঘুরাইয়া খাইরুল আমিন দেখাইবা ভাই আমার। আমরা যে জায়গাতে আছি উপরে কিন্তু আপনারা দেখরা লিন্ডার টানা, হে লিন্ডার টানা, কিন্তু জং দরিলার খাজন না, শুধু একটা কারণে টেকা নাই, টেকার অভাবে খাজন না। আমি নর একজন মুসল্লির গেছে যাই মোতোয়াল্লি যারা নমাজ পড়েন, তারা গেছে আমি একটু জানবো আপনারা মসজিদটার নাম কি দাও জুর? আসসালামু আলাইকুম। আমরা মসজিদটার নাম হইল নোয়াগাঁও পূর্বপাড়া জামে মসজিদ। নোয়াগাঁও পূর্বপাড়া জামে মসজিদ। এখানে পঞ্চায়েত কত গড় মানুষ আছেন? প্রায় 80 গড় মানুষ আছেন। 80 গড় মুসল্লি আছেন। আপনারা কাজটা কতদিন ধরে বন্ধ? প্রায় 4 বছর যাবত এই মসজিদের কাজ বন্ধ। হুজুর খেনে বন্ধ? বন্ধ, আমরা আর্থিক অবস্থা ভালো নাই। আমরা পাথরকুয়ারির এলাকাটা তো ও আশা করি আমরা ফাউন্ডেশন করছিলাম, প্রায় 13 লাখ টাকা গেছে। আমরা নিচের আপনারা 3 তালা বেচ, 3 তালা বেচ দিয়া মসজিদের কাজ শুরু করছেন আজ থেকে 4 বছর আগে। তখন পাথরকুয়ারি খোলা আছিল না বন্ধ আছিল? পাথরকুয়ারি তখন কিতা আছিল, খোলা আছিল। তখন পাথরকুয়ারিত গেলে একটা ফান্ড করা গেছে, এলাকার মানুষও দিছে। জি জি, আমরা কুয়ারি থাকি সাদা করছি। এরপরে কুয়ারি বন্ধ হওয়ার পর থেকে এলাকার ব্যবসা বাণিজ্য মান্দা হয়ে গেছে। তখন আর খেরু গেছে গেলেও আর সাহায্য সুবিধা মিলে না। এলাকার মানুষ তো কোম্পানিগঞ্জ গোয়েনগার জৈন্তাপুরের মানুষ পাথরকুয়ারি বন্ধ থাকার কারণে কোনো মতে চলরা এই অবস্থা। এখন আপনারা আসলেও মানুষ থাকলে দিত। বর্তমানে পরিস্থিতিতে আপনার চাওয়া কিতা, ইচ্ছা কিতা? আল্লাহ তাআলার কাছে চাওয়া কিতা, দুনিয়ার মানুষের কাছে আপনার চাওয়া কিতা? আল্লাহ তাআলার কাছে চাওয়া, যেহেতু একটা মসজিদ, এটা আল্লাহর গড় মসজিদ, আমরা আল্লাহর কাছে আশা করলাম। কিন্তু আল্লাহ এই মসজিদের কাজটা পূর্ণ করতো। কিন্তু মানুষ ওইল গিয়া মাধ্যম, তো মাধ্যম হিসাবে প্রবাসীর কাছে বা যারা ওই লাইফ দেখবা বা লাইফের সামনে আসেন, সকলের কাছে আমরারও আবেদন অনুরোধ, মানে সকলে এই মসজিদের দিকে লক্ষ্য করতা আর আমরা একটু সাহায্য করতা, এই মসজিদটা হওয়ার লাগি যতটুকু পারেন, যে যতটুকু পারেন সাহায্য করতা। আল্লাহ তাআলা কবুল করতাম। আল্লাহ তাআলার বান্দাইন্দর গেছে, আল্লাহ তাআলার কাছে কিতা চাওয়াই মসজিদটা লইয়া মুরব্বী। এমনও তো হইতে পারে আগামী বছর এই দিন আপনি না পাইতে পারেন, এমনও হইতে পারে যে আপনি মসজিদ পূর্ণ ওয়ার পরে নামাজ পড়ার ইচ্ছা আছে আপনার? জি আলহামদুলিল্লাহ আছে। মসজিদটা আমরা মসজিদের পূর্বপাড়া জামি মসজিদ নোয়াগাঁও মসজিদটা আমরা এটা অর্থ থাকি পারতেছি না কাজ করাইতাম। আমরা অর্থ নাই, গরিব মানুষ, প্রায় 80 গড় লোক আছে। আমরা গরিব মানুষ আনে দিনে খায়। আসলে যারা সরাসরি লাইভ দেখরা বা দেখবা আপনারা বুঝতে পারবা যে আমরা কোন অবস্থায় আছি। আমরা যদি গাছতলার নিচে বা অন্য কোনো জায়গায় যাই, আমরা মসজিদ দেখাইতাম পারতাম না। আর মসজিদটা যদি দেখাইতাম না পারি, তাহলে ঘটনা ইর গরমর মাঝেও আমরা কিন্তু আল্লাহ তালার দয়া, আল্লাহ তালার মায়া লইয়া আমরা এই জায়গাতে আইসি। এমনকি আল্লাহ তালার কাছে আমরা চাই, আর আল্লাহ তালা যদি ইচ্ছা করেন, আল্লাহ তালার গড় আল্লাহ একটাইতে নাই। আল্লাহর গড় আল্লাহ তালার দয়ায়, আল্লাহ তালার মায়ায় পূর্ণ হইব ইনশাল্লাহ। আমি দানবীর দানশীল মানবতার ফেরিওয়ালা ভাই বন্ধুর কাছে আমি সহযোগিতা চাই। আর এমন ভাইয়েন আসুন রে বা দিন শেষে হাজার হাজার টাকা গণন, মাস শেষে লক্ষ লক্ষ টাকা গণন,
বিশ্বের উন্নত দেশে আছেন, আমেরিকা আছেন, লন্ডন আছেন, ফ্রান্স আছেন, কানাডা আছেন, রোমানিয়া আছেন, ইতালি আছেন, সৌদি আরব আছেন, বাহরাইন আছেন, কাতার আছেন, কুয়েত আছেন, এমন দেশও আছেন যে আপনি চাইলে একটা মসজিদ একলা দিতে পারবা। হৌ দেশের স্থায়ী নাগরিক, স্থায়ী বাসিন্দা, লক্ষ লক্ষ টাকা আছে, মাস শেষে আপনার অনেক টাকা আছে। এমনও তো হইতে পারে আল্লাহ তালার গড় দান করলে ই সদগায়ে যে জারিয়া যে সোয়াব হইবা, আল্লাহ তালায় যে মায়া করবা, ও দয়া ও মায়ার উচিলায় আল্লাহ তালায় বড় কোনো বিপদ তো নেই, আপনি অথবা আপনার আওলাই দিয়ে বাঁচাই লিবা। খৈরুল মসজিদটা দেখাইও বাই ঘুরে, তুমি একবার নিরাই থাকলে তো আমি বাই কিছু করতাম পারতাম না। আসলে আমি আল্লাহ তালার গেছে দয়া চাই আর আমি সবর গেছে ভাই এনতে কমেন্ট করবা। আমরা মসজিদর নাম জানাই আর আমি সিলেটর কোম্পানিগঞ্জ উপজেলাত আছি। সিলেটর কোম্পানিগঞ্জ উপজেলার 5 নং উত্তর রনিখাই ইউনিয়নের, সিলেটর কোম্পানিগঞ্জ উপজেলার 5 নং উত্তর রনিখাই ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড নোয়াগাঁও গ্রামও আছি। নোয়াগাঁও পূর্বপাড়া জামে মসজিদও আছি। 3 তলা বেজ দিয়া প্রায় 13 লক্ষ টাকা খরচি আর 4 বছর আগে মসজিদটা তুলছেন, কিন্তু মসজিদটার কাজটা সম্পন্ন করতে পারলা না, শুধু সম্পূর্ণ করতে পারল না টেকার অভাবে। আল্লাহ তাআলার গড়ের কাজ আল্লাহ তাআলাই পূর্ণ করবা। আমরা যদি দানশীল দানবীর মানুষ যারা আছি রে বা যদি চেষ্টা করি, অনাগত বিপদ আসলে আমি নুমান ও আছি দুনিয়াত। এখন আমার এই দুনিয়াত বাস, কিছুক্ষণ পরে আমি হয়ে যেতে পারি এই দুনিয়ার লাশ। আমি এখন কথা কইতাম পারলাম, কিছু সময় পরে কথা না কইতাম পারি, মুরব্বী নাই মিশা কইয়ারনি। এমনও তো হইতে পারে যে আজকে মাগরিবন নামাজের আগে আমরা কারো জানাজার নামাজ হইতে পারে, আমার আত্মীয় স্বজনের অথবা আমার অথবা আশেপাশের কোনো মানুষের। প্রতিনিয়ত অনেক মুসলমান ভাইয়েরা মারা যাইরা। আল্লাহ তালা প্রত্যেক মুসলমান বিপদী ভাইয়েন ধরে বিপদ মুক্ত করতা। অনেকে কমেন্ট কররা, অনেকে শেয়ার কররা, আল্লাহ তালা তারা শেয়ারে কবুল করতা। আপনারা যদি ব্যাংকের অ্যাকাউন্টরে বা দান করেন, মসজিদর কাজও লাগবো। মসজিদর ক্যাশিয়ার বাইর নাম্বার দিছি না খান নাম্বার দিছি, আমরা মসজিদ কমিটির সভাপতির নাম্বার দিছি। মসজিদের একটা অ্যাকাউন্ট আছে 4 বছর আগে খোলা সোনালী ব্যাংক, 4 বছর ধরে বন্ধ থাকার কারণে আসলে মনোবয় যদি বন্ধ হয়ে যায় আপনারা সহযোগিতা ফাটাইতে পারতা নাই। এলাইন আমি মসজিদ কমিটির সভাপতির নাম্বার দিছি। আপনারা এই বিশ্বাস আসেনি যদি মসজিদ কমিটির সভাপতির অ্যাকাউন্ট নাম্বার যে আমরা 01300 একটা অ্যাকাউন্ট নাম্বার আমরা দিছি, এই অ্যাকাউন্টে যদি টেকা পাইন আপনারা কড়াই গন্ডায় মসজিদও পাইবা। ই বিশ্বাস পঞ্চায়েতের মানুষের মনে আসেনি? আপনারা এমনি কইরা না মন্তনে কইরা? কোনো বাইয়াইনতে যদি 1 টাকাও আল্লাহ করো দান করেন, 1 লক্ষ টাকা দান করেন, 500, 1000, 5000, 10,000 অর্থাৎ আপনার সাধ্য অনুযায়ী হালাল ইনকাম তো নেই, আল্লাহর ঘরে সাহায্য করতা। আপনারা যদি সহযোগিতা করেন, আপনার টেকা খরাই গন্ডাই মসজিদ আইব। আমারই বাইয়ান সাক্ষী, আমি নিজে তদারকি করবো। কোনো বাইয়ান যদি ব্যাংকের অ্যাকাউন্টও না দিয়া, বিকাশ নম্বরও না দিয়া, নিজের মানুষ না ফাটাইয়া নিজে আইতা চাইন, নিজের মানুষ ফাটাইতা চাইন, আপনারা কোম্পানিগঞ্জর সিলেটর কোম্পানিগঞ্জ উপজেলার 5 নং উত্তর রনিখাই ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড নোয়াগাঁও গ্রামও আইতা পারবা। নোয়াগাঁও পূর্বপাড়া জামে মসজিদও আইতা পারবা। বিদেশি ভাইয়ান্তর প্রতি আমার সালাম রইল। আসলে আমি বিদেশি ভাইয়ান্তর সম্মান করি। আমার ভাইও 2 জন বিদেশ। আমি ও গ্রামর নোয়াগাঁওর জালাল ভাই, আমার জাকির ভাই, আরও জাকির ভাই, আমার সাদ্দাম ভাই, তারার যুগাযুগে আমি নুমানুরি জায়গা তাওয়া। আমার ইলা কোনো শক্তি নাই, আমার ইলা কোনো সাহস নাই, আমার কোনো শক্তি নাই। আমি আপনার আর গেছে আল্লাহ তাল্লার দরবারও পৌঁছাইবার লাগিন। মানবতার ফেরিওয়ালা এমনকি দানবীর দানশীল মায়ার বাই বই নাইন, দেশি বিদেশি বাই বইনান্তর কাছে পৌঁছাইতাম আইছি। ওই সময়ে এমনও তো বাই বইনেন আসেন যারা দিন শেষে হাজার হাজার টাকা গণরা ব্যবসা করিয়া এই মসজিদের লাগিন যদি আপনি 100 টাকা, 500 টাকা, 1000 টাকা আপনার হালাল ইনকাম তো 5,000 টাকা পৌঁছাইতে পারেন, আল্লাহ তালা কবুল করবার রে। বা মসজিদর যে সিমেন্ট লাগবো, যে রড লাগবো, যে সরঞ্জাম লাগবো, যে পাথর লাগবো, যে বালু লাগবো, আল্লাহ তালা সদগায়ে জারিয়া হিসাবে কবুল করে লিবা। কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত, যত নমাজি মানুষ মুসল্লি বাই আনতে আমার চাচা দাদা আনতে নমাজ পড়া, ও যারা লইয়া আছে তারা আওলাই দেখলে সারা জীবন দোয়া করবা। আমরা কিতা যারা দান করবা তারা লাইন দোয়া করতাম নাই নাকি? খিলা দোয়া করবো যে তো মায়ার বাই বোন আনতে আল্লাহর ওয়াস্তে দান করবা, আমরা মসজিদে সাহায্য করবা, তারা আমরা খিলা দোয়া তাক পড়েবা, মন প্রাণ দিয়ে দোয়া করবা তারা যাতে আল্লাহ তাআলা আসলে প্রত্যন্ত এলাকার মানুষ ক্যামেরার সামনে আইলে তারা কথা কওয়ার মতন শক্তি নাই, এর জন্য আমার এত কথা কওয়া। যদি তারা কথা কইতে পারতা তারাও আপনারা জিন দৌড়াইতে পারলা না, আমি কথা কওয়া লাগলো না। আসলে বড় ইচ্ছা তার আগেও তার লগে কথা কইছি যে 4 বছর ধরে মসজিদের কাজ বন্ধ টেকার অভাবে। আগে পাথর কুয়ারি খোলা আছেন, আপনারা জানেন যে বিশ্বর সর্ববৃহৎ পাথর কুয়ারি এই কোম্পানিগঞ্জ গোয়াইনগার জৈন্তাপুরে।
কোম্পানিগঞ্জে সর্ববৃহৎ পাথরকুয়ারি বিশ্বের মধ্যে, সেই পাথরকুয়ারি বন্ধ। কোম্পানিগঞ্জের মানুষ দিন আনরা দিন খাইরা, কোম্পানিগঞ্জের মানুষ সেও প্রবাসী নির্ভর, আর সেও কোনো মতে খেত কৃষ্টি করিয়া খাইরা। এই এলাকার মানুষ যদি এলাকার কোনো মায়ার বাই বই নেন, কোম্পানিগঞ্জ গোয়েনগার জৈন্তাপুরের থাকেন, আপনারা হোক পাথরকুয়ারি বন্ধ থাকার কারণে আপনারা কিলা আছেন, আমরা কিলা আছি। ই প্রখর রইদর মাঝে আপনারা কাছে চাওয়া লাগলো না অনেক, আল্লাহ তালার দয়ায় এরার মাধ্যমে ওই গেল অনেক, এরার মাধ্যমে ওই গেল অনেক। কারণ এরার 25 জন বিদেশি আছেন, তা আমি যতটুকু জানি যে প্রতি মাস শেষে তারার হালাল ইনকাম তনে প্রায় 25 জনে প্রায় 25,000 টাকা তারার আল্লাহর গড়ের অ্যাকাউন্টে রাখেন। আপনারা চিন্তা করুক, প্রতি মাসও 25,000, প্রতি মাসও 25,000, কত মাস যাইব, কত বছর যাইব, তারপরেও তারা হাল চাররা না। আমারে ফাটাইছেন, আমরারে ফাটাইছেন, প্রাইম সিলেটরে ফাটাইছেন যে ভাই অনেক দানবীর মানবতার ফেরিওয়ালা ভাইয়ারা বিভিন্ন জায়গাত মসজিদ দান কররা, মসজিদর খাজর লাগিন দান কররা, সহযোগিতা ফাটাইরা। ভাই আমরারে কোনো মানুষের সহযোগিতা দিবানি, আমরারে হয়তো কোনো ভাই এনতে দিতে পারেন, একটা বার তুমি যাও। এর লাইন আমি আইসি রে ভাই, প্রখর রুদ্র এই গরমের মাঝেও আমি আপনার কাছে চাইয়ার ও মুরব্বীরা লইয়া, আমি কোনো মুরব্বীর লোক একটু কথা কইতেছি, মুরব্বীও না হচ্ছেন একটুতা বাবা, উন্নত সেবা থাকিস আপনি মুরব্বী মানুষ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার বয়স কত? আমার বয়স 65 বছর। আসলে বাংলাদেশের মানুষের গড় আয়ু 65 থেকে 67 বছর। এই মানুষে যদি ও মসজিদটা দেখিয়া পূর্ণ মসজিদ, নতুন মসজিদও নমাজ পড়িয়া যাইতে পারেন দেবা, উনি তো দোয়া দিবা, আমরাও আপনারা দোয়া দিব। আসলে যদি ও নতুন মসজিদটা আল্লাহ তালার দয়ায় কোনো মানবতার ফেরিওয়ালা দানশীল দানবীর, একজন হোক, একাধিক জন হোক, 100 জন হোক, আর আল্লাহর হুকুমে 100 জন হোক, 1000 জন হোক, তারার সহযোগিতায় আল্লাহর গড়ের কাম পূর্ণ হয়। এলাকার মানুষের সহযোগিতা, যেমন নোয়াগাঁওর প্রবাসী ভাইয়েন্তর সহযোগিতা দরকার, কোম্পানিগঞ্জের প্রবাসী ভাইয়েন্তর সহযোগিতা দরকার, দেশ অবস্থানরত মায়ার দানবীর দানশীল ভাই বোনেদের সহযোগিতা দরকার, বিশ্বর বিভিন্ন দেশ, বাংলাদেশি যারা বাংলা কথা বুঝেন, যারা আমরার কথা শুনবা, তারার সহযোগিতা দরকার। অনেকে আল্লাহ তালার কাছে দোয়া করবা, আল্লাহ ইগরের জিম্মাদার আল্লাহ হয়ে যাও, অনেকে দোয়া করবা, অনেকে সহযোগিতা করবা, অনেকে আমরা ভিডিওটা বিভিন্ন জায়গায় পৌঁছাই দিবা, তারার উদ্দেশ্যে আপনি কিতা কইবা? আল্লাহ তালা তারা কিলা মায়া করতা? আল্লাহ তাআলা তারা মাফ বেশি মায়া করুক, আল্লাহ ভালো করুক। আর যদি মসজিদ নতুন মসজিদ নামাজ পড়িয়া যাইতে পারো, আসলে এই মসজিদে নমাজ পড়িয়া মরতাম বাড়িতে, অন্তর থেকে দোয়া করবো আল্লাহর কাছে, সবে দোয়ার মালিক হইবা। এরা কতটুকু সাধারণ মানুষ আপনার একবার চিন্তা করো, একটা কথা কই তৈলে পাশরে আসনে তারা কইয়া দেওয়া লাগে। আল্লাহ তারা কবুল করতা। আমি আপনারা গেছে জিম্মা করি, আর আমার মুসলমান ভাই বোনেন, দেশি বিদেশি ভাই বোনেদের কাছে সহযোগিতা চাই। আর এমনও তো হইতে পারে আপনার ভাই প্রবাসী, এমন হইতে পারে আপনার ভাই শিল্পপতি, এমন হইতে পারে আপনার আব্বা শিল্পপতি, এমন হইতে পারে আপনার বোনের জামাই শিল্পপতি, এমন হইতে পারে যে আপনার বোন কানাডা আছেন, আপনার বোন আমেরিকা আছেন, লন্ডন আছেন, বালা অবস্থানও আছেন, অনেক আছে। আপনি যদি লিঙ্কটা ফাটাইয়া, আপনি যদি আপনার বোন রে, আপনার আব্বারে, আপনার চাচারে, আপনার বাইরে, আপনার প্রতিবেশীরে, আপনার সভাপতিরে, আপনার দানশীল দানবীর মায়ার আত্মীয়তার সূত্রে বা ধর্মীয় সূত্রে পরিচিত মানুষ, তাইনরে আমার লিঙ্কটা পৌঁছাইতে পারেন, আমরা লিঙ্কটা পৌঁছাইতে পারেন, ওই এলাকার মানুষের এই মসজিদটা লিঙ্কটা পৌঁছাইতে পারেন। এমনও তো হইতে পারে বা এই মসজিদের জিম্মাদার হয়ে যাবা, এমনও তো হইতে পারে 3000, 5000, 500, 1000, 5000, 10,000, 50,000, 1 লাখ উনার সাধ্য অনুযায়ী হালাল ইনকাম তো অনেক দেলাইতে পারেন। আপনার মাধ্যমে যদি আল্লাহর ঘর দেন, আপনারও সোয়াব হইব রে বা, কারণ মাধ্যমটা আপনি, আমার মাধ্যমে আপনি পাইলে, আর আপনার মাধ্যমে অন্যজনের গেছে মুরব্বী। এই মসজিদটার সহযোগিতার লাগিন, এই মসজিদটার খাম খেনে বন্ধ কোন অবস্থায় দেশবাসীর কাছে কিতা চাওয়া, বিদেশি বাইন্তর কাছে কিতা চাওয়া, এই এলাকার বাইন্তর কাছে কিতা চাওয়া, যারা আল্লাহ তালা অনেক দিছেন খবরে বা। আমরা ইউ গরমের মাঝেও আছি, আল্লাহ তালা তো চাইছিলাম আমরা এই যে 2019-এ আমরা এটা কিতা করছি, যে সময় আমরা পুরাতন মসজিদে দেখছি মানুষের জায়গাও না, প্রায় 80টা পরিবার, 80টা ফ্যামিলি, তো অনেক মানুষ। আমরা অনেক কিছু করছিলাম, অনেক জায়গাতে আমরা দরখাস্ত করিয়া ওই যে 3 তলা ফাউন্ডেশনের ও কাজটা আমরা শুরু করছিলাম। প্রথম পাইছিলাম কিছু আল্লাহর রাস্তে, এই যে জেলা পরিষদ তো পাওয়ার পরেও কাজটা শুরু করলাম। কোয়ারি যে সময় বন্ধ হয়েছে, এরপর তো নেও ধোকা জং দরিয়া এটা নষ্ট হইয়া যার কি, যেবেলা দেখছি আর পারছি না, আমরা সবাই দিন মজুর, এই যে 80টা পরিবার সবাই দিন মজুর মানুষ, যে সময় দেখলাম আর পারছি না। যেমন আপনার বা এই এলাকাবাসীর কাছে, প্রবাসী ভাইদের কাছে, বা এই মিডিয়ার কাছে, বিভিন্ন রাষ্ট্রের কাছে, বা যারা আল্লাহ তালা যারা দিছে, খার দ্বারা মসজিদ হইবে তা আল্লাহ তালা জানে, আল্লাহর খার দ্বারা আল্লাহ আইব। আমরা চাইরাম যদি যারও আল্লাহ তালা দিছেন, যারা যদি আল্লাহ তালার
ইয়ে সাহায্য সহযোগিতা করেন আর আমরা মসজিদটা করে দিতাম পারি। অর্থাৎ আল্লাহ তাআলার ঘর আল্লাহ তাআলাই পূর্ণ করবা, খার দ্বারা পূর্ণ করবা আমরা জানি না, জি। তবে আমরা হাল ছাড়তাম নাই, না হাল ছাড়তাম মুরব্বী, না আমরা হাল ছাড়তাম জি, না। আমরা হাল ছাড়তাম না, আমরা চেষ্টা করব যতদিন ইনশাআল্লাহ। বাঁচবো, যতদিন আপনারা বাঁচাইবা, আপনার আত্মীয় স্বজন ছেলে সন্তান আছেন, ততদিন পর্যন্ত এই মসজিদর লাগিন চেষ্টা করে যাইতাম। জি চেষ্টা করি যাই আল্লাহ তাআলা কবুল করবা ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করি যাই মসজিদে লাগি। আর যারা দান করবা, ভাবিছা এই দানের মালিক তো একমাত্র ভাবিছা এক আল্লাহ তাআলা, এরার যে যা দিবা একমাত্র আল্লাহ তাআলা। আমরা দোয়া করবো নামাজ পড়িয়া, যারা এই মসজিদের আমরা নামাজ পড়াইবা, আমরা অলিবারে আনেওয়ালা যারা আছে এরা নামাজ পড়বা ও মসজিদ, সবাই দোয়া করবা তারা লাগি। আর এটা তো আলিমুল্লামে কইসন যে মসজিদ মাদ্রাসা যারা দান করে যাইতে পারে ওগুনো থোয়া, আর দুনিয়া যারা বিলিয়া যায় গীতা শেষ। তো আমরা অতর উপরেও বিশ্বাস করিয়া যেমন আর কি আমরা চাওয়াই মসজিদটা যেভাবে ওয়াই আমরা আমরা আর পারিয়ান না, তারপরে সাধ্য মতো চেষ্টা করি। জি জি বলারানি জি জি। আসলে আমি আমার লাইভর সব বাইয়ের কাছে অনুরোধ করি, আর যদি লাইভ চলাকালীন সময় আমার মাথা ঘোরার প্রখর গরম হয়তো স্পিডে মারতে গিয়ে মাথা ঘোরার যদি কোনো সমস্যা হয়, তারা লাইভ চালিয়ে যাইবা, আপনারা দেখে যাইবা ইনশাল্লাহ। আপনার মাইক্রোফোনটা ধরবা যদি আমি গরমের কারণে ফরি যাই, আসলে খুব বেশি গীতা করেন। আমি শুরু তো আল্লাহর ওয়াস্তে শেয়ার চাইছি, সাধ্য মতো সহযোগিতা চাইছি, আমার লাগিন দোয়া চাইছি, এই মসজিদটার লাগিন দোয়া চাইছি, এই এলাকার মানুষের লাগিন সহযোগিতা চাইছি। আপনার নিকটস্থ অসুস্থ অসহায় হত দরিদ্র বন্যার্থ মানুষের পাশে থাকুকা, নিকটাত্মীয় মানুষের পাশে থাকুকা, যারা বালাখাজ দেখে ওটাও আল্লাহ তাআলার দয়া, বালাখাজ আল্লাহ তাআলা তার সামনে দেন যারে আল্লাহ তাআলা কবুল করছেন। বালাখাজও শরিক সেই মানুষ থাকতে পারে যে যারে আল্লাহ তাআলা কবুল করছেন। বালাখাজও সব মানুষের সহযোগিতা যাইতো নাই, আল্লাহ তাআলা কবুল করতে নাই। বালাখাজ সব মানুষের সামনে আল্লাহ তাআলার মাধ্যমে যাইতো নাই, বালাখাজও সব মানুষ শরিক থাকতে পারতো না, সমালোচনা করব, মন্তব্য করব। আল্লাহ তাআলা ও মানুষের সামনে আমার ভিডিও যারা দেখবা, মসজিদের ভিডিও দেখরা, আল্লাহর ঘরের ভিডিও দেখরা, এই ভিডিও যারা হুনরা, যারা শেয়ার কররা, যারা সহযোগিতা কররা, আপনারা বুঝবা যে আল্লাহ তাআলা আপনারা কবুল করছেন। বালাখাজ দেখতা, বালাখাজও শরিক থাকতা শেয়ার করিয়া ভিডিওটা, বালাখাজও আল্লাহ তাআলার দয়া চাইয়া কমেন্ট করিয়া শরিক থাকতা আল্লাহ তাআলা কবুল করছেন। বালাখাজও দান করিয়া সাহায্য করিয়া শরিক থাকতা আপনারেও আল্লাহ তাআলা কবুল করছেন। বালা একজন মানুষের কাছে আপনিও মসজিদ লাইন কথা কইতে পারছেন, সহযোগিতা আনতে পারছেন, আপনারেও আল্লাহ তাআলা কবুল করছেন। আপনারা আমারে সহযোগিতা করুক, এই মসজিদের সহযোগিতা করুক। আমি নুমানে তো মসজিদ মাদ্রাসা এতিমখানা অসহায় মানুষ ছাড়া আমার লাগিন এখন পর্যন্ত আমার লাগিন আপনারা কাছে চাইছি না যে আমারে আপনারা টেকা দেখ, আমি খাইতাম বাঁচতাম চলতাম। আমি সবসময় আপনারা কাছে চাইছি, নিরাশ হয়েছি না, আল্লাহ তাআলা নিরাশ করছেন না। আল্লাহ তাআলার গড়, আল্লাহ তাআলার বান্দা যারা, আল্লাহর প্রিয় মানুষ যারা, তারা আল্লাহ তাআলা এখন পর্যন্ত নিরাশ করছেন না। যত জায়গাত গেছি আল্লাহ তাআলা আশা করি আমরারে এই নোয়াগাঁওবাসীরে, এই মসজিদ কর্তৃপক্ষরে, এই মুসল্লিয়ারে, এই আশিগর মানুষে আল্লাহ তাআলা নিরাশ করতে নাই। আইজ হোক কাল হোক আল্লাহ তাআলার কোনো প্রিয় মানুষ, আল্লাহ তাআলার পছন্দর মানুষ, একজন হোক একাধিকজন হোক, আল্লাহ তাআলা পূরণ করবা। এমন হইতে পারেও নোয়াগাঁও প্রবাসী কল্যাণ পরিষদের এমন কোনো মানবিক বাইনতে আমার কথা শুনিয়া, আমরা মুসল্লি বাইনদের কথা শুনিয়া এক মাসের বেতনও দিলাইতে পারেন। 25 জন মানুষেও তো এমন কিছু করতে পারেন আমরার মাধ্যমে, আমরার সাহায্যে, যে না রে আমরা যারার গড় চলের আমরা দিলাইতাম, আল্লাহর রাস্তায় এক মাসের বেতন দিলাইতাম। আমি আমার জালাল বাইরে, জাকির বাইরে, সাদ্দাম বাইরে, সহজেত বাইনদের নাম জানি না, 25 জন বাইরে আমি সেলুট জানাই। আর আপনারা যে এই অবস্থা, তো আপনারা হাল ছাড়ছেন না, আপনারা এক মাসের পারেন না, আল্লাহ চালাই বারে বা আমরা খেত কৃষ্টি করি বাঁচি। আর রাত্রে না আমরা যদি এক মাসের মাঝে 15 দিনের বেতন দিলাই, মসজিদের কামনা কাগজ যাব। আপনারা 25 জনে ওয়াদা করুক, আমি নুমান বাইর গেছে আমার ভিডিওটা দেখিয়া, যে আমরা 15 দিনের বেতন অর্থাৎ অর্ধেক মাসের বেতন আমরা যারা পাই আল্লাহর ঘরে দিলাইম। আপনারা দিলাম আল্লাহ এমন হইতে পারে আপনার রুজিত বরকত দিবা। অসুস্থ হইতে আসলা, অসুস্থ হইতা নাই, বিল্ডিং তনে পড়ি হাত পা বাংতো আসিন, বিপদে পড়তে আসলা, আমার মেয়াদ গেছে কি পুলিশে দরিদ্র আসিন, ওদেশের সিআইডি দরিদ্র আসিন, আল্লাহ তাআলা দয়া করবা, আমরা দোয়া করবো আপনারা লাগিন। আপনারা 25 জনের মাঝে জানি না কজনে আমার কথা শুনবা, আমার এই কথা গুনতা শুনবা। 15 দিনের বেতন আমি আপনারা কাছে চাইছি। আমি কোম্পানিগঞ্জর প্রবাসী ভাইয়া, ইতালির গ্রুপ আছে, কানাডিয়ান গ্রুপ আছে, লন্ডনের গ্রুপ আছে, কোম্পানিগঞ্জ, গোয়েনগার, জৈন্তাপুর, সিলেট সদর, বিশ্বনাথ, জকিগঞ্জ, নবীগঞ্জ সহ হবিগঞ্জ, এমনকি সিলেটবাসী মায়ার বাই বইনান, দানবীর বাই বইনাইনের কাছে আমি চাই। আর আপনারা যদি একদিনের ইনকাম দেন প্রবাসী ভাই এনতে, কিছু মানুষে দেন যারা আমার ভিডিও হন ভাই মসজিদের খামাখটিত নাই, আমি একদিনের ইনকাম চাইতাম পারি না আপনার কাছে যারা আল্লাহ তাআলা বালা রাখছেন, যারা আমার ভিডিও শুনেন, যারা আমরারে সঠিক মনে করেন, যারা আমরার মাধ্যমে বালা খবর দেখেন,
আমি আপনার কাছে একদিনের 1 ঘন্টার কিছু মুহূর্তের বেতন চাইয়ার রে বা আল্লাহর গরম লাগিন আল্লাহ তালা আমারে কবুল করতা এই মুরব্বীর কবুল করতা হাবিজ সাহেব একটু আওরে বা গরম লাগো গাইও যাইও না আমি মাতি লিতাম আমরা সরাসরি লাইব আছি গরম লাগে হাবিজ সাহেব আমারও গরম লাগে আমি যদি ফরি আপনি আমার মাইক্রোফোন লইবা লইয়া কিছু সময় মাতবা আমরা লাইভ শেষ হয়ে যাব আমি আপনার কাছে চাইয়ার রে বা আপনি কোন জায়গাত ফরাইন বা কোন জায়গাত ফরাইন সাফারের মাসাত করলাম যে মাজার যে আছে মাজারের কাছে মাদ্রাসাত শাহফরান মাদ্রাসা 360 আউলিয়ার পণ্যভূমি এই সিলেট, দুটি পাতার একটি করি আধ্যাত্মিক নগরী সিলেট। এর মাঝে একজন আউলিয়া ফির আল্লাহ তাআলার প্রিয় মানুষ হযরত শাহফরান রহমতুল্লাহি আলাইহির মাজার। আপনারা জানেন যে শাহফরান সিলেটের শাহফরান ও মাদ্রাসাত উনি ফরন দেবা দোয়া করবাই রেবা যে মানুষে দান করবা। আসলে আল্লাহ তাআলা দানশীল দানবীর দানকারীরই আল্লাহ তাআলা কিলা দেখেন আপনার জ্ঞান মতো একটু মাত ভাই তো আলিমুল সবথেকে উচ্চ মধ্যে যারা দেখুন আল্লাহর রাস্তায় দান করে যারা তারা আমি যে নোয়াগাঁওর প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে কইলাম আপনি কোথায় সাপোর্ট করায়নি আমি তার গেছে যারা ঠিক মতো বেতন পাইন যারা আল্লাহ তাআলা বালা রাখছেন এরা গেছে 15 দিনের বেতন চাইছে মসজিদুল লাগিন তুমি তার কিতা কইবা তোমার ভাই তোমার চাচার গরু ভাই এলাকার ভাই আইন এরা কিতা কইবা বাইরইয়া মাত্রা এখন মসজিদুল লাগিন তাও বা চাইয়া মাতাম তারা দিবা ইনশাআল্লাহ তারা আল্লাহ তাআলা যদি তৌফিক দিতে তারা সারা জীবন আমরা মনে রাখবো। আমি যদি নোয়াগাঁও মসজিদ আজকে অপূর্ণ মসজিদ কোনো সময় যদি আল্লাহ হায়াতে আনইন আমি নামাজ পড়িয়া তো কইতাম পারবো আল্লাহ তাআলার কাছে আজকেও তো আল্লাহ তাআলারে কইছি আল্লাহ এই কষ্টরে আল্লাহ কবুল করো। ফেন নাই যেন নামাজ পড়ছি ফেন নাই খুব বেশি গরম লাগছে হুজুরের আওয়াজ কোনো মতে এখানে আয় স্পিকার নাই মসজিদের জায়গা হয় না 80 ঘর মানুষের যদি 2 জন করি আইন 80 দিয়ে কোনো 160 জন মানুষের জায়গা হইব দেখেন একটু তো আপনারা আলোন ওই যে ক্যামেরার সামনে মসজিদ দেখা যায় না খারুল আমিন ওই যে মসজিদটা দেখাই তো না একটু তো আমি আটিয়া মসজিদটা দেখাই একটু তো আটিয়া দেখাই আকুয়া মুরব্বী আপনি আইবা ওই যে মসজিদটা অন্য 160 জন মানুষের জায়গা হইতো নাই রে বা অন্য সকালবেলা কোরআন কুমলতি বাচ্চারা কোরআন শরীফ পড়বা পেশাবের জন্য জায়গা নাই অজুখানা নাই পেশাবের জন্য জায়গা নাই মসজিদ নামাজের জন্য সংকট মুরব্বীর ইচ্ছা নামাজ হইতো মসজিদটা ঘুরে দেখাও না একটু তো আপনি মুরব্বী কোন মুরব্বীর এখানে আপনি আঁকা আমরা সহজ জরল মানুষের কাছে সবসময় যাই রে আপনার নাম কিতা আব্দুল গনি আল্লাহ তাআলার কোনো বান্দাই 1 জন হোক আর 100 জন হোক আর 1000 জন হোক আল্লাহ যারে কবুল করবা যদি মসজিদুল লাইন দান করেন দোয়া করবাইনি নামাজ পড়বাইনি ইনশাআল্লাহ দোয়া করব নামাজ পড়ে দোয়া করব আমরা পারি আনি মসজিদটা ঠিক করতাম একলা দিনা তারা তো সুযোগিতা করে আল্লাহ তাইলে কাম আমরা দরকার আমাদের চলে রে বা আল্লাহ তাআলাই কবুল করবা মুরব্বী আপনি আইন রে বা আপনি আঁকো আমি সহজ সরল মানুষের লগে মারতাম সহজ সরল মানুষও আমার কাছে প্রিয় রে বা আঁকা আমরা সব সহজ সরল। আসসালামু আলাইকুম আপনার নাম আবুল কালাম ও গ্রামন নি আমরা ফারিয়া নি একলা মসজিদটা ঠিক করতাম জি না আমরা একলা পারতাম না আপনার ফুয়াবাতি যাইনু বিদেশের আর কিতা কইতা আমি চাইলিছি 15 দিনের বেতন যারা আল্লাহ বালা রাখছেন বেতন পাইরা এরা যারা পাইরা না তারা গেছে আমি কইয়া না তারা চেষ্টা করবা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা মসজিদ কমিটির সভাপতি কোনজন একটু দাইবা আমার কাছে আইবা একটু দাইবা আমির বাদ সারা প্রচুর টাকা দরকার 3 তলা বেচ দিছেন তারা 3 তলা বেচ দিছেন নজিক টাইমে পাথর করে সব বিভিন্ন জায়গায় ফান্ড করছেন চেষ্টা করছেন পাথর কোয়ারি বন্ধ মসজিদের কাম বন্ধ তারা পাররা না। একটা গ্রাম আপনারা চিন্তা করুক এমনও এলাকা আছে এক বাড়ির 20 জনে 25 জন বিদেশ এক পরিবারের 5 জনে 7 জন বিদেশ কিন্তু একটা গ্রামে একটা পঞ্চায়েতে মাত্র 25 জনের মতন বিদেশি আছেন যারা আল্লাহর গরমুখে চাইরা এমনকি যারা একটা সংগঠন করছেন উটারে পূর্ণ করতা তারা ইচ্ছারে আল্লাহ তারা পূরণ করতা তারা আওলাইদ যারা আছেন যারা পিতা নাই যারা মাথা নাই যারা পিতা মাতা আছেন নেক হায়াত দান করতা যারা নাই দাদা দাদি যারাও দুনিয়া ছাড়িয়া গেছেন আল্লাহ তাআলা তারা খবর দেছো সুখে রাখতা শান্তিতে রাখতা সবর আওলাইদ রে। আমি মসজিদ কর্তৃপক্ষের যে আছেন কমিটির সভাপতি তার লগে মাত্রা আমি চিনি না রে আপনি নি সভাপতি সাহেব আসলে আমরা সবর লগেও মাতি আর দানবীর বাইন্তর গেছেও চাইছি আমরা ভিডিও যারা দেখবা তারার গেছেও চাইছি এলাকার বাইন্তর গেছেও চাইছি আমরা যে থোপাই আনতে দোয়া করবা আমি রিকোয়েস্ট করিয়া যাই আপনারা মসজিদে যে ইমাম থাকবা ইমাম সাহেবরে কইবা প্রত্যেক শুক্রবারে জুম্মার নামাজের সময় এই মসজিদ হলেন আল্লাহ তাআলার কাছে চাইতা যারা দান করবা যারা দান করার চেষ্টা করা যারা এই এলাকার মানুষের চালাইয়া যাইরা তারা লাগিন দোয়া করতা আলাদাভাবে দোয়া করতা আমরা অনেক সময় দোয়া চাই না নি যে আমার আব্বা লাগিন দোয়া করবা আমার আম্মা লাগিন দোয়া করবা আমরা টেকা দিয়া দোয়া চাই হুজুরের কাছে আপনারা ইমাম সাহেব নাই আমার ভিডিওটা শুনাইবা আমি অনুরোধ করিয়া যাইরাম আপনার আর গেছে পঞ্চায়েতের সবাই আমার কথা শুনবা না নি আপনারা ইমাম সাহেবরে কইবা প্রতি শুক্রবারে যারা দান করবা ই মসজিদ লাগিন প্রতি শুক্রবারে জুম্মার নামাজের পরে দোয়ার সময় তারার লাগিন দোয়া করতা খাস করি দোয়া করতা আল্লাহ আমরা মসজিদ লাগিন যারা করবা
যারা করছইন, যারা করিয়া যাইবা, যারা দেখছইন, যারা দেখবা, আল্লাহ তারারে শান্তিতে রাখো, তারা আওলাইদ রে শান্তিতে রাখো, তারারে প্রবাসে শান্তিতে রাখো, তারারে দুনিয়াত। মুরব্বী আমি ভুল কইছি নি? সবর লাইন তো দোয়া হইব, তারার লাইন খাস নিয়তে আলাদা একটা দোয়া হইতো, যারা আমরার মসজিদের লাইন দেখরা আমি আর পারছি না, আমি নিজে দুর্বল হয়ে গেছি, আমি বিদায় নিমু। খুব বেশি গরম, আর কথা কইতে গিয়া যদি ফরি যাই তাহলে তো আর লাইফটা হইতো নাই। আমি সবর গেছে চাই আর শেষ হইয়া আমি বিদায় নিমু। আমার যারাও দান করবা, আমার সারা ভিডিওটা শুনবা, খাইলে আমি সারা মসজিদে একটু ঘুরে দেখাও চাই সারা। আর যারা বিকাশ নাম্বার চাইরা, আমি ইনশাল্লাহ ক্যাপশন এডিট করিয়া, টাইটেল এডিট করিয়া আমি বিকাশ নাম্বার দিব। যারা কমেন্ট করছেন, আপনার কমেন্টের রিপ্লাইতে আমি নাম্বার দিব। যারা ইনবক্সও আইবা, আমি ইনবক্সও গিয়া দিব। আমার কোনটা দরকার নাই, আমি আমার লাইন চাইয়া নাই, মসজিদের লাইন আপনারা দিবা। আমি অনর মানুষের অনর অ্যাকাউন্টর ও মসজিদ কর্তৃপক্ষের যোগাযোগের ব্যবস্থা করিয়া দিব। আপনি লোক ফাটাইবা, মানুষ ফাটাইবা, আপনি নিজে আইবা, যাচাই করবা, বাছাই করবা, আল্লাহর ঘরে সহযোগিতা করবা। আমি আপনার উদ্দেশ্যে শেষমেশ কথা কইতাম চাইলাম, আমি শুরুত কইছিলাম যে দান করতে প্রয়োজন নয় খুব বেশি ধন, আর দান করতে প্রয়োজন হয় সুন্দর কিছু মন। মানবতার চেয়ে বড় কোনো কাজ নাই, সাহায্যের চেয়ে তার চেয়ে আর বড় কিছু নাই। অর্থাৎ যারা মানুষকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তারারে ভালোবাসেন। আমি বাক্যা সময় আপনার লোক আছি, কমেন্ট পড়তাম পারছি না। সীমান্তবর্তী এলাকা নেটওয়ার্কে জানি না আমার সুযোগ দিচ্ছে কিনা, তারপর আমি চেষ্টা করি, সুযোগ দিলেও চেষ্টা করি, না দিলেও চেষ্টা করি। আর আমার কথা একবার না হয় বারবার শুনবা। টেকার অভাবে আল্লাহর ঘরের কাজ বন্ধ। কোন জায়গাত? সিলেটর কোম্পানিগঞ্জ উপজেলার 5 নং উত্তরনিখাই ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড নোয়াগাঁও পূর্বপাড়া জামে মসজিদ। প্রবাসী বাইনতে পাঠাইছেন, আমি এলাইন প্রবাসী বাইনতরে বারবার কইয়ার। মুসলমান বাইনতে আসুন, এলাইন নাই মুসলমান ভাই বোনের গেছে আমি সাইয়ার। মুরব্বীদের বড় ইচ্ছা নতুন মসজিদে নামাজ পড়তা, পুরাতন মসজিদে জায়গা হয় না, ফ্যান নাই, স্পিকার নাই, অজুখানা নাই, পেশাব পায়খানা করার যে জায়গা ওটাও নাই, বাথরুম নাই, নামমাত্র একটা আছে। দেখাও, ঘুরে দেখাও। আমার কথা কাজর মিল না থাকলে খেওয়াইয়া আমার গালি দিবা। নাই নাই কইলে চলে, দরজা নাই, নাই দরজা, নাই সঠিক ব্যবস্থা। 80 ঘর পঞ্চায়েতের মানুষ যদি একসাথে 2 জন করি, একটা গড়ের আইন বাপ ফুত আইন 2 জন আইন 160 জন মানুষে 5 জন একসাথে যদি অজুখানা যায়, উজু করতে পারতা নাই। পেশাবরাত গেলে জায়গা নাই, বাথরুমে গেলে 1 জন যাইবা, আর সিরিয়াল বাকি এরা থাকবা। ও অবস্থা। সে আগে ফেইনর নিচে বইতা, ও অবস্থা। আমি আইয়া ফেইনর তলে জায়গা পাইছি না, আমি নিজে আইয়া ফেইনর তলে জায়গা পাইছি না। আমি তার অতিথি। আপনারা চিন্তা করুক, এই মসজিদের ভিতরে ফেইন আসেনি, হাতে গোনা কয়েকটা ফেইন। মুরব্বী যারা আছেন 65 থেকে 70 বছর বয়স, তারা এই গরমে যদি ফেইনর নিচে থাকেন না, তারা থাকতে পারতা না, নমাজ পড়তে পারতা না, আল্লাহরে স্মরণ করতে পারতা না, আল্লাহর ইবাদত করতে পারতা না। তারারও নমাজও ফেইনর তলে জায়গা হয় না। যুবক যারা আছেন বারিন্দা রুন্দা তখন গাছতলা, তখন নমাজের সময় ভিতরে যান। আল্লাহ তাআলা তারা গামরে, তারা শ্রমরে, তারা খুশরে, তারা নামাজরে কবুল করতা। আর আমি শেষমেশ আমি অ্যাকাউন্ট নাম্বার মুখে হইয়ার, আর বিকাশ নাম্বার দিছি না, আমি মুতোয়াল্লি একজনের নাম্বার দিব, যার লগে যোগাযোগ করলে আপনারা পাইবা। তো তারা বড় ইচ্ছা রে বা আপনারা দান করতা। আমি দানবীর, দানশীল, মানবতার ফেরিওয়ালা, দেশি বিদেশি মুসলমান ভাই বোনান্তর কাছে সহযোগিতা চাইয়ার, দানবীর ভাই বোনান্তর কাছে সহযোগিতা চাইয়ার। আপনারা সহযোগিতা হইলে মসজিদ পূর্ণ হইব। তারা নতুন মসজিদও ফেনির নিচে 28 গেছে নামাজ পড়বা। আল্লাহ তাআলা রেকর্ড করিয়া রাখবারে বা দুনিয়ার সিসি ক্যামেরা শুধু রেকর্ড করতে পারে, তত্ত্ব আর কিছু দিতে পারে না। আল্লাহ তাআলার সিসি ক্যামেরায় পূর্ণ রেকর্ড করে রাখতে পারে। খেকিতা কইরা, খেকিতা কররা, খেকিতা দেখরা, খেকিতা দেখবা, খেকিতা চেষ্টা কররা, খেকিতা চেষ্টা করিয়া যাইবা। আল্লাহ তাআলা দেখবা কিয়ামত পর্যন্ত যত মানুষের নামাজ পড়বা, আল্লাহ তাআলা আপনার এর একটা অংশ, অতিরিক্ত একটা অংশ আপনারা কাছে দিবা। প্রতি শুক্রবার আমি তারা কাছে চাইছি, জুম্মাবারে ইমাম সাহেবরে জানাই দেওয়া হইব যে আপনি দোয়া করবা আলাদা খাস নিয়তে। আমি সহযোগিতা ফাটানোর লাগেন যে ব্যাংকের অ্যাকাউন্ট না, আমার নাম্বার জানাই। আর ব্যাংকের অ্যাকাউন্টের নাম মোহাম্মদ আব্দুল সালাম, বাংলাতে লেখা আমি পাইছি, চেক বই তোলা দিছি। মোহাম্মদ আব্দুল সালাম, জেলা লেখা ওলা দিছি। অ্যাকাউন্ট নাম্বার 010050289375 01, আমি আবারও কই আর 010050289375 জনতা ব্যাংক লিমিটেড, কোম্পানিগঞ্জ, শাখা, সিলেট। আল্লাহ তাআলা আমরা কবুল করতা। আর বিকাশ নাম্বার কেউ মুখে কইতে পারবানি না, আমি পরে নিয়ে দেওয়া লাগবো। মুখে কইতে পারবানি বিকাশ নাম্বার খুব কাছেন, আমি ও নাম্বার দিতাম যে নাম্বারও বিকাশ আছে। 78177 আপনি যে 781 কইলা 01 লাগে খুব 01 তো না খুব 01984578177 আগে 71 কিতা কইলা। এটা
হলে প্রাইভেট নাম্বার। আল্লাহ, আসলে সহজ সরল মানুষ, প্রাইভেট কোনটা, বিকাশ কোনটা, রকেট কোনটা, নগদ কোনটা, আপনারা মাত বানাই মাতিলাই আমি নিজে যাচাই করা লাগবো। *247# মারিয়া কোনটাত বিকাশ আছে, অ্যাকাউন্টও কত আছে আমি দেখিয়া যাইব। শেষমেশ কত আয় মসজিদের নামে, এটা তার খেয়ে কোনটা দিত না, মসজিদের লাগিনো দিবা, মসজিদের লাগি নাইবা। আমি *247# মারিয়া যে নাম্বারে বিকাশ আছে ও নাম্বার দেওয়া লাগবো, তাই না? ও খোয়ার মাঝে দুইটা কইছেন, 7 কইয়া একটা কইছেন না 9 কইয়া একটা কইছেন। 9 কইলে বাঙ্গালিঙ্গ যাই আর 7 কইলে গ্রামীণ আই হয়। এই সহজ সরল মানুষে যদি আপনারা ভালোবাসেন, এর আর দোয়া আল্লাহ তারা কবুল করবা। আল্লাহ আমারে কবুল করতা, আপনারা কবুল করতা, এলাকার মুসল্লিরে কবুল করতা। মসজিদ একটা ঘুরে দেখাইল শেষমেশ, সারা দেখাইলাও যে আসলে তারা বেচ দিচ্ছেন 3 তলার নিস্তনি ঘুরে দেখাইলাও জায়গা স্ট্যান্ড রাখিয়া। তুমি এতদিন থাকলা বাইর লোকে, কিন্তু বাইর মনের বাসনাটা বুঝলাই না। দেখা না যাওয়ার কোনো প্রশ্ন নাই, দেখা যাইব। আন্দাই থাকক, আল্লাহর ঘরের কাজও আইসি, কম দেখা যাক, চাইয়া থাকক। ওই জায়গাত ঘুরে লিন্ডার আমরা দেখতাম, লিন্ডার দেখতাম, নিসুফর দেখতাম। ওই যে ও দেখরানি বাতাস ঢুকের, রোদ ঢুকের, এই লিন্ডার গুলো জং ধরে লিছে মেঘ বৃষ্টি রোদের কারণে। আল্লাহ তালা লাগে, আল্লাহ তালার গরো আপনারা সাহায্য করবা। আমরা নাম্বার দিমু, বাইসে বিকাশ চেক করিলেন, আমরা ও নাম্বারটা দিমু। সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আমরা ক্যাপশন এডিট করি, ইনশাল্লাহ দিমু, কথা দিলাম। কমেন্ট করবা, রিপ্লাই দিমু, ইনবক্স আইবা ইনশাল্লাহ, ইনবক্স আইবা ইনশাল্লাহ, আপনারা আমরা উত্তর দিব। আমি নিজে দেখিয়া যাচাই করে দিব। ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ তালা আপনারা কবুল করতা, আমরা কবুল করতা। যদি কথায় খাজে কোনো ধরনের কথায় বলে, আমি আসলে হাফিজও নাই, আলিমও নাই, আমি আপনার এক ভাই, আপনার এক বাতিজা, আপনার এক সাবল, প্রাইম সিলেটের ছোট ছোট উপস্থাপক। আমি বিভিন্ন জায়গায় যাই, আপনার কাছে তুলে ধরি। যদি কথায় কাজে কোনো বলয়, আল্লাহর আস্তে মাফ করবা। আমারে প্রয়োজনে আপনারা মন্তব্য করবা, আমারে আপনারা কথা কইবা। ই পঞ্চায়েত, ই গ্রাম, ই মুসল্লি, আমার লাগিন আল্লাহর ঘরের কোনো সাহায্য সহযোগিতা আপনারা আখটাইবা না, সহযোগিতা আপনারা চালাইয়া যাইবা। যদি আমার ভাই কোনো ক্রোধ কষ্ট থাকে, ইনবক্স আইবা। আমরার গেছে কোনো কষ্ট থাকলে, কোনো অভিযোগ থাকলে কইবা। কথায় কাজে কোনো ভুল করলে কমেন্টও কইবা, আমি সংশোধন করবো। যদি সত্যিকার অর্থে আপনি ভুল ধরিয়ে দিতে পারেন, আমি ক্ষমা চাইবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশেষেও আল্লাহ তাআলার দয়া,